আলটিমেট দেওয়া হয়েছিল, ডিসি স্যার আমাদেরকে আশ্বস্ত করেছিল, কিন্তু সেই আশ্বস্তর জায়গাও সে ব্যর্থ, আমাদেরকে ব্যর্থতা প্রকাশ করিয়েছে। আর দেখতে পেয়েছেন যে কোনো এক কারণে হচ্ছে তারা এই ব্যর্থতার শিকারটা কেন করছে আমি জানি না। এর পেছনে ইন্ধনদাতা কারা বা ইন্ধন কাকে দিচ্ছে বা কে দিচ্ছে, যেখানে খুলনাবাসী সাধারণ জনগণ থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী পর্যন্ত বিভিন্ন দলের লোকজন পর্যন্ত এই প্রশাসনকে চাচ্ছে না, এই জুলফিকারকে চাচ্ছে না, কিন্তু হঠাৎ করে কোনো এক মহলের জোরে সে এই গদির ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু এই যে কারা, এটাই আমরা চাই, এটাকে উন্মোচন করতে চাই, এর পিছনের ইন্ধনদাতাকে সামনে আনতে চাই। এই যে বারবার আমাদের শান্তির শহর হচ্ছে খুলনা, সেই খুলনাকে অস্থিরতার মধ্যে ফেলেছে। এই গত 2 দিনে 5টা মার্ডার হয়েছে আবারও। তাহলে আমি বলতে চাই যে এই প্রশাসন আসলে কি করছে। আমি বলি তাকে যে তার এই চেয়ারটাকে আসলেই তার ধরে রাখার মতো ক্ষমতা আমি মনে করছি না যে আছে। তো স্ব ইচ্ছায় এই জনগণকে অস্থিরতা না করে তার এই গদি ছেড়ে দেওয়া উচিত। দফা 1 দাবিতে যখন চলে এসেছে তার এখানে আর থাকা সম্ভব না, আর সাধারণ জনগণকে অস্থিরতার মধ্যে রাখা উচিত না। একটা দ্বিধা বিভক্তি তৈরি হয়েছিল যে আসলে ছাত্র জনতা এখানে। পরবর্তীতে যে আমাদের আজকের আন্দোলন সংগ্রাম চলছে, আমাদের আজকে রাতে আবার নতুন কর্মসূচি ঘোষণা হবে। হয়তো আমাদের আমরণ অনশন কর্মসূচিতে আমরা যাব 1 দফা। ডিসি সাউথ ডিসি নর্থে স্মারকলিপি দিচ্ছে, ও জায়গায় হয়তো ঘেরাও কর্মসূচি হয় নাই, আপাতত আমাদের এইখানে ঘেরাও কর্মসূচি বহমান আছে। আমরা গত 4 দিন ধরে আন্দোলন করেছি, তার মাঝখানে একদিন আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, সেখান থেকে আমরা আশানুরূপ কোনো ফলাফল পাইনি। দ্বিতীয়ত আমরা প্রধান উপদেষ্টা যে প্রেস সচিব, তার কাছে আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম, সেখান থেকেও আমরা আশানুরূপ কোনো ফলাফল পাইনি। এখনো পর্যন্ত এই যে স্বৈরাচারের দালাল, স্বৈরাচারের দোসর পুলিশ কমিশনার জুলফিকার হায়দার, তার পদত্যাগ হয়নি বা তার বহিষ্কারও হয়নি। তা আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো যতদিন না পর্যন্ত এই জুলফিকারের পদত্যাগ বা বহিষ্কার হচ্ছে। জনগণের আন্দোলন কাজে 2-1 জন যে পুলিশ কমিশনারের পক্ষে, আসলে আমরাও দেখতে পেলাম যে কারা আসলে সরাসরি পুলিশ কমিশনের পক্ষে কাজ করতেছে। আমরা যেখানে রাজপথে দিনের পর দিন বৃষ্টিতে ভিজে পড়ে দাঁড়িয়ে জুলফিকারের পদত্যাগের দাবিতে অনড় রয়েছে, পুলিশ কমিশনের পদত্যাগের দাবিতে, সেখানে এটা দুর্ভাগ্যবশত আমাদেরই কিছু সহযোদ্ধা এসি রুমে বসে আসলে কীভাবে কী করলো এটা আমাদের যায় আসে না। তবে এই আন্দোলন আসলে থামানো যাবে না। এই আন্দোলন জোর করে বা কেউ ঘোষণা দিয়ে থামাতে পারবে না। এই আন্দোলন একজন ঘোষণা দিয়ে, যেহেতু আন্দোলন নামা নাই, কাজে একজনের কথায় আন্দোলন থামবে না। এখানে আমাদের সরাসরি যৌক্তিক আন্দোলন। সুকান্তকে ছেড়ে দেওয়ার মাধ্যমে যে জুলাইকে উপেক্ষা করা, তিনি কি জানতেন না যে সুকান্ত জুলাই অভ্যুত্থানে তার অবদান কী ছিল সুকান্তর? কাজে এই যে দুঃসাহস, এই দুঃসাহস যেন সারা বাংলাদেশে আর কোনো পুলিশ আর কোনো বাহিনী দেখাতে না পারে, জুলাইকে যেন সবাই শ্রদ্ধা করে, তারই প্রেক্ষিতে। এবং সর্বোপরি আপনি জানেন যে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটাই নাজুক যে সেখানে আসলে বলার কিছু না। পুলিশ কমিশনার সাহেব চাইলেই পারতেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কালো দাগি আসামিদের ধরতে। আমরা দেখেছি বিভিন্ন কেসে যে মুহূর্তে গ্রেফতার করা হয়, কিন্তু আমাদের খুলনায় আমরা সেরকম কখনোই কোনো কিছু দেখি নাই। কাজে আমরা চাইবো যে এখানে একজন যোগ্য এবং দক্ষ সাহসী পুলিশ কমিশনার আসুক। ধন্যবাদ। আমাদের আন্দোলন চলবে।